হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং আরআরবি গ্রুপ ডি 2026 এর প্রিপারেশন খুব ভালোভাবে তোমাদের চলছে। আজকে আরআরবি গ্রুপ ডি 2026 কে টার্গেট করে যে ম্যাথামেটিক্স সেশন চলছে তার লেকচার নাম্বার 28 আমরা করে নেব। 10-12-2025 এর সেকেন্ড শিফটের ম্যাথামেটিক্স। ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আমার সাথে যুক্ত হয়ে তাদের প্রিপারেশনকে আরো স্ট্রং করে নিতে পারে। তাহলে চলো আমরা আজকের ম্যাথামেটিক্স সেশন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। ৫ জন কাঠমিস্ত্রির ২ দিনের মজুরি এত। একজন কাঠমিস্ত্রির ১ দিনের মজুরি কত? ওকে, ৫ জন কাঠমিস্ত্রি ২ দিনের মজুরি এত। ঠিক আছে, ৫ জন ২ দিন। তো কত কাজ হলো টোটাল? ৫ ইনটু ২ মানে ১০। ১০ কাজের মজুরি হচ্ছে 1220। ১ দিন আর ১ জন। সুতরাং ১ ইনটু ১ মানে ১ কাজের মজুরি কত হবে? 122। ওকে? হয়ে গেল আমাদের কমপ্লিট। বা তোমরা এইভাবে করতে পারো M1 D1 বাই ওয়ার্ক। ওয়ার্ক মানে এখানে তোমার কত মজুরি? M2 D2 বাই ওয়ার্ক 2। ওকে? এখানে তোমার W2 এর যেটা মান হবে সেটাই হবে কি তোমার একজনের একদিনের মজুরি। চলো আমরা অঙ্কটা করেই দেখিয়ে দিই তোমাকে। ৫ ইনটু 2 বাই ১২২০ সমান ১ ইনটু ১ বাই W2। ওকে, করো। ৫ দুগুণি ১০ কেটে গেল। তাহলে W2 সমান কত হয়ে গেল তোমার? 122। ওকে, আমরা দুই ভাবে করে নিলাম অঙ্কটা। নেক্সট অঙ্ক, একটি সংখ্যার ৫/৯ অংশের এত পার্সেন্টের এত পার্সেন্ট কত? আমরা অনেকবার করে নিয়েছি এই অঙ্কটা, আমাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয়। ইন্টু 90% ইন্টু 20% ইজ ইকুয়াল টু 3, 4, 5। চলো এবার আমরা কাটাকুটি করে নেব। 1 2 1 2, 9 দিয়ে কাটলো 9, 5 দিয়ে কাটলো 20, 10 টুক। তাহলে x সমান কত হলো? 3450। নেক্সট, একটি পণ্য 30% লাভে বিক্রি করা হয়। এটি 48 বেশি দামে বিক্রি করা হলে 35% লাভ হতো। 30% এ বিক্রি করছো, এখন 35% লাভ করছো। তাহলে বলো তো তোমার কত বেশি লাভ হলো? 5%। এটাই হয়ে গেল 48 টাকা। তাহলে 100% এর মান কত? করে নাও 48/5 ইন্টু 100, 5 দিয়ে 20, 960 টাকা। ওকে, এইসব প্রশ্নে কিন্তু আমরা কখনোই আটকে যাব না বা সময় নষ্ট করব না। তাড়াতাড়ি করে এগুলো থেকে পার হও, যেহেতু এগুলো আমাদের জানা কোশ্চেন। একটি শ্রেণীর এতজন শিক্ষার্থীর গড় বয়স এত। যদি শিক্ষকেরও বয়স যোগ করা হয় তাহলে গড় বয়স হয়ে যায় 22। এটা আমাদের মোস্ট কমন প্রশ্ন। 38 জনের গড় বয়স 21। একজন টিচার আসলো, গড় বয়স কত হয়ে গেল? 22। তো টিচার যদি 21 নিয়ে আসতো গড় বয়স 21ই থাকতো। তারপরে এক বাড়লো, কত জনের বাড়লো? 38 প্লাস 1 39 জনের। এটাই হয়ে গেল টিচারের বয়স। আমরা অনেকবার করেছি এই অঙ্ক। ওকে, নেক্সট চলো আমরা সরল করে নিই। √6 ইন্টু √3 ইন্টু 2 মতলব ইন্টু √15 মানে 3 ইন্টু 5। ওকে, মাইনাস 5√10 ব্র্যাকেট দিয়ে দাও প্লাস 3√10। ওকে, চলো আমরা গুণটা করে নিই। দেখো, রুটের ভেতরে দুটো থাকলে একটা বেরোবে, 3 বেরিয়ে গেল, √10 থেকে গেল, মাইনাস 5√10 প্লাস 3√10। তো 3 3 6√10 থেকে একটা √10 বাদ দিয়ে দাও, হয়ে গেল আমার √10 অ্যান্সার। ওকে, চলো এগিয়ে চলি আমরা আমাদের নেক্সট প্রশ্নে। পি কিউ আর এর অনুপাত দেওয়া আছে, আর এবং এস এর অনুপাত দেওয়া আছে। পি কিউ আর এস এর অনুপাত কত? করে নাও তুমি। পি কিউ আর এস, পি কিউ আর কত জানো? 8, 5, 12 আর আর এস 36,
18। তাহলে এখানে হয়ে গেল তোমার 12, এখানে 36, 36 টুকটুকু টুকু। তাহলে এবার কাটাকুটি করে দিই। 12 দিয়ে 2, 12 দিয়ে 3, 12 দিয়ে 3, 12 দিয়ে 3। আরো কাটাকুটি যাবে, কিন্তু যেহেতু অপশন গুলো তুমি দেখতে পাচ্ছ, এখানে 3 8 24 নেওয়া আছে, 3 5 15, 3 বারাং 36 আর 18 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো নেক্সট। অভিজিৎ, মোস্ট কমন প্রশ্ন, কি বলছে? 2/3 গতিতে হাঁটছে, তাহলে স্পিডের অনুপাত স্বাভাবিক কত? স্বাভাবিক আর এখন স্বাভাবিক 3 ছিল, এখন হাঁটছে 2 স্পিডে, তাহলে তার সময় কি লাগবে? আগে যদি 2 লাগতো, এখন তার 3 সময় লাগবে। কত লেট হলো? 1 ইউনিট, মানেই হচ্ছে 18 মিনিট। তো বলছে যদি সে সাধারণভাবে কতক্ষণ সময় লাগে, মানে স্বাভাবিক গতিতে চললে তার কতক্ষণ সময় লাগবে? 2 ইউনিট। 2 ইউনিটের মান কত? 36 মিনিট। হয়ে গেল আমাদের অঙ্ক সলভ। চলো এগিয়ে চলি আমরা নেক্সট প্রশ্নে। একজন দোকানদার একটি পণ্যকে ক্রয় করে X% বাড়িয়ে মুদ্রিত মূল্য নির্ধারণ করলো, ভেরি গুড। এরপর তিনি সেটিকে 48% ছাড়ে বিক্রি করলো। যদি তিনি 82% লাভ করেন, তবে এক্স এর মান কত? কোই বাত নেই। আমরা জানি সিপি, এসপি, এমপি। যদি তোমাদের সিপি, এসপি, এমপি এর কোনো অঙ্ক করতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমি একটি এর কনসেপ্ট ক্লাস করিয়ে দেব, যে ক্লাসের পর আর তোমাদের কখনোই সিপি, এসপি, এমপির লাভ ক্ষতির কোনো অঙ্কতে কোনোদিন কোনো প্রবলেম হবে না। চলো দেখে নিই। আচ্ছা, সিপিএসপির মধ্যে কে থাকে? অবশ্যই লাভ বা লস, লস। আর এসপিএমপির মধ্যে ছাড় থাকে, ভেরি গুড। চলো আমরা জানি এসপি তে যাওয়া হচ্ছে সোজা পথ। ধরে নাও তোমার সিপি হচ্ছে 100, কত পার্সেন্ট লাভ করেছো? 82%, তাহলে তোমার এসপি কত? 182। এবার এসপি থেকে এমপি তে যাওয়া উল্টো পথ, 182 ইন্টু উল্টো পথ মানে ওপরে 100, কত পার্সেন্ট ছাড় দিয়েছো? 48%। তার মানে 48 আর কত হচ্ছে? 52% বিক্রি করেছো, তাই তো? চলো এবার আমরা করে নেব কি? কাটাকুটি করে নেব। 13 দিয়ে কাটো, 4 তেরাং 52। 13 দিয়ে কেটে দাও তো, 13 একে 13, 4 তেরাং 52। ওকে, 4 দিয়ে কেটে দাও, 25। তাহলে কত হলো? 4 25-এ 100, হাতে থাকে 10, 25 একে 25 আর 10-এ 35, 350। তাহলে তুমি 100 টাকার জিনিস মুদ্রিত করেছো 350-তে, কত বেশি? 250 বেশি। কতর ওপর? 100-র ওপর, ইন্টু 100%, টুকটুক মানে 250% তুমি বেশি মুদ্রিত করেছো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। অর্জুন, নিশা এবং গৌরব এতকে এমন ভাবে ভাগ করা হলো যাতে প্রত্যেকের শেয়ার থেকে এত 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 কেটে নেওয়া হয়, তবে তাদের কাছে থাকা অর্থের অনুপাত এত 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 হবে। ওকে, এবার তাহলে চলো আমরা ওর টাকাটা কেটে নিই। দেখো, অর্জুন পেয়েছে ধরো টাকা, তো অর্জুনের কাছ থেকে 10 টাকা কেটে নিলাম, ভেরি গুড। নিশা পেয়েছে টাকা, তো ওর কাছ থেকে 45 টাকা কেটে নিলাম, ইস টু গৌরব পেয়েছে টাকা, ওর কাছ থেকে 39 কেটে নিলাম। এই অনুপাতটাই কত হবে? 3:6:2। তাহলে বলো তো 10 টাকা কমলো, 45 টাকা কমলো আর 39 টাকা, টোটাল কত টাকা কমলো? 567 ছিল, এর থেকে কমে গেল কত? 9 5 14 আর 3 4 7, একে 8, একে 9, এতটি কমে গেল। তাহলে এখন তাদের কাছে টাকা কতটি থাকলো? এই টাকা। বিয়োগ করে দাও, 3, 16 থেকে 9 বাদ 7, এখানে হয়ে গেল 473 টাকা। তাহলে বলছে যে এই টাকাই এই অনুপাতে ভাগ হয়েছে। ওকে, নিসার প্রকৃত শেয়ার দেখো, নিসা n-45 সমান কি? 6 ভাগ। কত ভাগের মধ্যে? 6 3 9 2 11 ভাগের মধ্যে, আর এটাই হয়ে গেল তোমার 473। ওকে, চলো 4 3, তাহলে কত হয়ে গেল? 3 6 18, 4 6 24 আর একে 25। তাহলে নিসা প্রকৃত কত? n-45 সমান এটা হলো। আর নিসা কত টাকা পেয়েছে?
258 প্লাস 45 যোগ করে নাও 3 4 5 9 একে 0, ওকে, আর 303 টাকা নিশা পেয়েছে। হয়ে গেল আমাদের অঙ্ক কমপ্লিট। এগিয়ে চলি আমরা নেক্সট অঙ্কে। এই অঙ্ক তো আমরা এতবার করেছি, আমাদেরকে আর ভাবারও প্রয়োজন নেই। ঠিক আছে, 1/20, ওকে। চলো কাটাকুটি করো তো। 20 20 20 কেটে গেল, তাহলে x সমান তোমার কত থাকলো? 100%। নেক্সট, রমণের আয় এত, তিনি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করেন। যদি তার আয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ব্যয় 20% বৃদ্ধি পায়, তবে সঞ্চয় কত হ্রাস বা বৃদ্ধি পায়? এখানে আমার সঞ্চয়ের কোনো প্রয়োজন নেই। চলো আমরা ধরে নিলাম রমণের আয় 100, ওকে। চলো 100 এর মধ্যে তার সঞ্চয় কত আর ব্যয় কত? সঞ্চয় হয়ে গেল 27.5, তাহলে ব্যয় কত? 100 থেকে বিয়োগ করো 0.5, 8 বিয়োগ করলে 2, 3, 72.5, ওকে। তার আয় বৃদ্ধি পেয়ে গেল 34%। তো আয় কত বাড়লো? আয় বাড়লো 34, ওকে। তার ব্যয় বৃদ্ধি পেয়ে গেল 20%, তাহলে এটা 20% করে নাও। 0.5 ইন্টু 20/100, টুক 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 টুক, 5 5 দিয়ে কেটে দাও। 5 একে 5, নেমে গেল 2, 4 5 20, নেমে গেল 2, হুম, 5 5 25, ওকে। তাহলে 14.5, এটা কি হলো? এটা তার ব্যয় বাড়লো, ওকে। আয় বাড়লো 34 আর ব্যয় বাড়লো 14.5। সুতরাং তোমার সঞ্চয় বেড়েছে, যেহেতু আয় বেশি বেড়েছে ব্যয় থেকে, সঞ্চয় বেড়েছে। কত বেড়েছে? চলো বিয়োগ করে নাও। 0.5, এটা হয়ে গেল 5, তো 14 থেকে 5 বাদ 9, হয়ে গেল 2, 19.5%। এতটাই তোমার সঞ্চয় বেড়েছে, ওকে। এবার কত টাকা ছিল? 4900, 49,000 ইন্টু 19.5/100, আর একটা শূন্য বসে গেল। 1 2 3, 1 2 3। এবার 49কে 195 দিয়ে গুণটা করে নাও। 5 9 45, 4, ওকে। 9 19 171, 171 আর 4 কত হলো? 175, ওকে। তারপরে 4 5 20, হাতে থাকলো 2, 4 19 76 আর 2 78, কত হলো? 5 5 5 আর 9। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝা গেল? এর থেকে শর্টকাট নিয়ম পাওয়া খুব মুশকিল। তোমরা এইভাবেই অঙ্কটা করবে পরীক্ষা হলে। খুব ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিও অঙ্কটা, ওকে। নাহলে তোমার অঙ্কটা কিন্তু খুব টাইম নিবে। নেক্সট, ৭৮ জন শিক্ষার্থীর একটি শ্রেণী পদার্থবিদ্যায় পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে ১৭ জনের গড় এত, বাকি শিক্ষার্থীর গড় ৯০। তবে সমগ্র শ্রেণীর গড় কত? ওকে, করে নিয়েছি। এটা জাস্ট ক্যালকুলেশন ছাড়া কিছুই নয়। ১৭ জনের গড় হয়ে গেল ৭০, এবং বাকি কতজন আছে? বিয়োগ করে দাও ৭৮ থেকে। ১ আর তোমার ৬, ওকে। ৬১ জনের গড় কত? ৯০। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যে টোটাল গড় কত হবে? চলো আমরা ধরে নিলাম টোটাল গড় হচ্ছে ৭০, ওকে। এখানে দেখো তো বেশি হলো, বাড়লো। কত বাড়লো? 20 বাড়লো। কতজনের? ৬১ জনের। টোটাল ৭৮ এর ওপরে যাবে এটা। তাহলে ৭০ প্লাস 20 করো তো, 2 একে 2 আর 6 2 12, 0/৭৮। চলো এটা আমরা ভাগ করে নিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে কথার মানে। চলো করে নিই। ৭৮ দিয়ে 1 দিয়ে কত হলো? ৭৮, নেমে গেল 4, ঠিক আছে। এটা হয়ে গেল 8, নেমে গেল 4 0, 5 দিয়ে 5 8 40, হাতে থাকে 4, 5 7 35 আর 4 39, কত নেমে গেল? 0, আর 14 থেকে 9 বাদ 5, ওকে। 50 পয়েন্ট নেব, 0 হবে। আমরা দেখতে পাচ্ছি 70 প্লাস 15 পয়েন্ট সামথিং, কত হয়ে গেল? 85 পয়েন্ট সামথিং তোমার অ্যান্সার। আমরা অ্যান্সারে পৌঁছে গেছি।
আর কিছু করার প্রয়োজন নেই। যেহেতু পরীক্ষা হলে আমাকে কিন্তু অঙ্ক করে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমাকে সঠিক অ্যান্সারটা টিক মারা জরুরি সময়ের মধ্যে, তাই তো? তোমরা করে নিও ভাগ, যদি তোমাদের ইচ্ছা চাই। চলো তারপরে, একটি ভগ্নাংশের লব থেকে 9 বিয়োগ করা হলে ভগ্নাংশটি 2/9 হয়। ভগ্নাংশের হরের সঙ্গে 12 যোগ করা হলে ভগ্নাংশটি এত হয়। তাহলে আসল ভগ্নাংশের লব এবং হরের সমষ্টি কত? লব এক্স আর হর ওয়াই, ধরে নিলাম ভগ্নাংশটা এত। এবার বলছে লবের থেকে 9 বিয়োগ করা হলে, লব থেকে 9 বিয়োগ করে দাও, এটা কত হয়ে গেল? 2/9 হয়ে গেল। ওকে। আর বলা হচ্ছে যদি এক্স বাই ওয়াই ছিল, এবার হরের সঙ্গে 12 যোগ করা হলে, করে দাও 12 যোগ, তাহলে ভগ্নাংশটা তোমার 1/3 হয়ে গেল। চলো আমরা জাস্ট সমাধান করে নেব। কি হলো? 9x মাইনাস 81 সমান 2y। এখানে 3x সমান y প্লাস 12। ওকে। এবার কত হলো? তোমার দুটো ইকুয়েশন লিখে দাও। 9x মাইনাস 2y সমান 81। আর একটা কি হয়ে গেল? 3x মাইনাস ওয়াই সমান 12। এবার তোমাকে এই দুটো অঙ্ক সলিউশন করে তোমাকে অ্যান্সার দেখতে হবে। আমরা সলভ করব কিভাবে? যে কোনো একটাকে সমান করব। আমি ধরে নিলাম যে আমি এখানে তোমার x কে সমান করার জন্য একে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল? তোমার গণিত 3 মানে 9 হয়ে গেল, এটা 3y হয়ে গেল। এবার সাইন চেঞ্জ করব, মাইনাস প্লাস মাইনাস। ওকে। চলো এটা 9x কেটে গেল, এখানে কত হলো? মাইনাস 2y প্লাস 3y, মানে y থাকলো। এখানে কত হয়ে গেল? 81 থেকে 36 বাদ। ঠিক আছে, 81 থেকে 36 বাদ, তো 45 হয়ে গেল তোমার ওয়াই এর ভ্যালু। ওকে। এবার ওয়াই এর ভ্যালুটা যে কোনো এক জায়গায় পুট করে দেবো। এখানে পুট করে দিলাম, ঠিক আছে, যে কোনো এক জায়গায়। তো 3x সমান কত হয়ে গেল? 45 প্লাস 12, 7 আর 5, তাহলে x সমান কত হয়ে গেল তোমার? 19। আমাদের কি চেয়েছে? লব এবং হরের সমষ্টি। তো আমাদের মূল ভগ্নাংশ কি হলো? এক্স বাই ওয়াই, মানে 19/45 সমষ্টি চেয়েছে। যোগ করে নাও, 9, 5, 14 আর 6, 64 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে। ওকে। এত মিটার উঁচু টাওয়ারের শীর্ষদেশ থেকে একটি বালক ভূমিতে অবস্থিত একটি গাড়িকে টাওয়ারের পাদদেশ থেকে দূরে সরে যেতে দেখে। যদি গাড়িটির অবনতি কোণ 60 ডিগ্রি থেকে পরিবর্তিত হয়ে 30 ডিগ্রি হয়, গাড়িটি কত দূর এগিয়েছে? ওয়াও, ভেরি গুড প্রশ্ন। একটি বালক এখানে দাঁড়িয়ে আছে, দেখছে এই মতো প্রথমে এইখানে ছিল, তারপরে গাড়িটি চলতে চলতে এখানে চলে গেল। ঠিক আছে, এখান থেকে একটা বালক দেখছে। ওকে। তাহলে তার অবনতি কোণ কোনটা? এটা পরে 30 ডিগ্রি, তার মানে এটা কোণ 30 ডিগ্রি হয়ে গেল, জেড হয়ে গেল দেখো। আর এটা ছিল 60 ডিগ্রি, তার মানে এটা কত হয়ে গেল? 60 ডিগ্রি। ওকে। টাওয়ারের উচ্চতা কত? 10 মিটার। এবার বলছে গাড়িটি কতটি চললো, মানে তোমার এই ডিস্টেন্সটা কত, তাই তো? এটাই তোমার প্রশ্ন। চলো আমরা জানি 60 এর অপোজিটে কত হবে? √3। আর এটা তাহলে 30, 30 এর অপোজিটে কত হবে? 1 হবে। তাহলে বলো তো, √3 মানে যদি তোমার রুট সরি √3 মানে যদি তোমার 10 হয়, 1 মানে কত হবে? 10/√3। তাহলে এটা কত হয়ে গেল? 10/√3। এই লেন্থটা এ বি, এ বি লেন্থ হয়ে গেল 10/√3, এটা সি। আমার লাগবে কি? বিসি। এবার দেখো তো, বড় ত্রিভুজটার ক্ষেত্রে তুমি খেয়াল করো, 30 এর অপোজিটে যদি 1 হয়, তবে এটা পুরোটা 60, 60 এর অপোজিটে কত হবে? √3, মানে এসি, এসি কত হবে? 10√3। কি চেয়েছে? বিসি লাগবে। তাহলে আমি 10√3 থেকে 10/√3 বিয়োগ করে দেব। হয়ে গেল, গাড়িটি এতটি চলেছে, আমাদের হয়ে গেল অঙ্ক কমপ্লিট। এগিয়ে চললেই আমাদের নেক্সট প্রশ্নে। দুটি আউটলেট পাইপ এ এবং বি যথাক্রমে, এ পাইপ আছে 17 ঘন্টায় করে, বি পাইপ আছে 15 ঘন্টায় খালি করতে পারে, দুজনেই খালি করতে পারে। উভয় আউটলেট পাইপকে একসঙ্গে এক্স ঘন্টার জন্য চালু করা হয়। যদি কেবল আউটলেট পাইপ বি খোলা হতো, তাহলে ট্যাঙ্ক থেকে সমান পরিমাণ জল খালি করতে এক্স প্লাস 5 ঘন্টা সময় লাগতো। এক্স এর মান কত? চলো করে নাও, 17 ইন্টু 15, 15 এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি 17। ঠিক আছে।
এবার বলছে দুজনকে যদি এক্স ঘন্টার জন্য খালি করা হতো, দুজনের টোটাল এফিসিয়েন্সি কত? 3 into 32, তাহলে 32 ইন্টু এক্স খালি হতো। এটাই বলছে যদি বি ট্যাঙ্কে খোলা হতো, বি ট্যাঙ্কের এফিসিয়েন্সি কত? 17, তাহলে এক্স প্লাস 5 ঘন্টা লাগতো। এই দুটো সমান। ওকে, 32x মাইনাস 17x সমান 5 × 17 = 85। বিয়োগ করে দাও 5, এখানে করে দাও 1 সমান সমান 85, বা x সমান সমান 85/15, কাটাকুটি করে দাও তো 17/3, মানে 5×2 = 3 হয়ে গেল আমার কমপ্লিট। এগিয়ে চলি আমরা নেক্সট প্রশ্নে। মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। আজ থেকে 12 বছর পর মেয়ের বয়সের দ্বিগুণ হবে। মায়ের বর্তমান বয়স কত? ওকে, এটা হয়ে গেল মা, এটা হয়ে গেল মেয়ে। कोई बात? कोई बात नहीं। মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। ওকে, আজ থেকে 12 বছর পর মায়ের বয়স হবে মেয়ের বয়সের দ্বিগুণ। দেখো তো, মা মেয়ে যতই বড় হয়ে যাক না কেন তাদের কিন্তু বয়সের গ্যাপ কি থাকবে? সবসময় সমান থাকবে। এখানে গ্যাপ কত? এখানে গ্যাপ হচ্ছে 2, আর এখানে কত? 1। তাহলে আমাকে গ্যাপ সমান করতে হবে, তাই জন্য একে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। চলো আমরা 2 দিয়ে গুণ করে লিখে দিই। এটা হয়ে গেল তোমার 4, এটা হয়ে গেল 2। ওকে, দেখো কত বেশি হয়েছে? 1 ইউনিট। 1 ইউনিটের মানে 12 বছর। তাহলে বলছে মায়ের বর্তমান বয়স কত? 3 ইউনিট। 3 ইউনিটের মান কত? 3 × 36 বছর। হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, গসাগু নির্ণয় করো। এগুলো হয়ে গেল মৌখিক অঙ্ক। তার মানে কি? গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি ভগ্নাংশের যেটা চাইবে সেটা উপরেরটার গসাগু নিচেরটার লসাগু। চেয়েছে কি গসাগু, মানে উপরেরটার গসাগু করতে হবে। গসাগু করে না, উপরেরটার কত হলো 1, আর লসাগু নিচেরটার লসাগু কত? 64। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, এত সমান দেওয়া আছে x-1/x সমান কত? আমরা ধরে নিলাম x-1/x সমান n। তাহলে কি হবে? x² + 1/x² সমান কত হবে? n² + 2। এটাই দেওয়া আছে তোমার 123, বা n² সমান কত হয়ে গেল? 121, n সমান হয়ে গেল 11। আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, আমরা সবসময় সোজা পথ যাব। এটা হচ্ছে সোজা পথ, আমরা এটা জেনে এসেছি অলরেডি অ্যালজেব্রা চ্যাপ্টারে, তাই তো? চলো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, দুটি ব্যাংক, আচ্ছা ঋণ নেওয়ার ব্যাপার আমরা এতবার করে এসেছি, আমাদের অঙ্ক এটা মুখস্থ হয়ে গেছে। কি নিতে হবে? ঋণ নিতে হবে। চলো নিয়ে নাও, দুটো ব্যাংক থেকে আমরা ঋণ নিয়ে নেব। প্রথম ব্যাংকে পার্সেন্টেজ কত? 3.5%, এবং দ্বিতীয় ব্যাংকে পার্সেন্টেজ কত? 7.5%। পার্থক্য কত? অবশ্যই 4%-এর পার্থক্য। কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে 8%-এর পার্থক্য 22000 ইন্টু 8% বাই 100। টুক 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 করে কেটে দাও। 8×2 = 16, 8×16 = 17। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, নেক্সট, চৈত্র সেলের সময় একটি দোকানদার তার গ্রাহকদের 9টি জামা কিনুন, 1টি বিনামূল্যে পান। অফার কত চলছে? ছাড় কত চলছে? কয়টি জামা তুমি বিনামূল্যে পেলা? 1টি। তুমি বাড়ি কটা কিনে নিয়ে আসলা? 10টা। তাহলে তোমার এত হলো ছাড়, 10%। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ইজি অঙ্ক। এ 3 দিনে, বি 6 দিনে, সি 4 দিনে করতে পারে। এফিসিয়েন্সি, চলো এলসিএম করে নিলাম 12, 4, 2, 3। এবার বলছে একই কাজের 3 গুণ কাজ, তাহলে 12 × 3, তারা 3 জন একসাথে করবে। 4, 3, 7, 2, 9 এফিসিয়েন্সি নিয়ে 3 দিয়ে তার 4 দিন সময় লাগবে। হয়ে গেল। এগিয়ে চলি আমরা নেক্সট প্রশ্নে। একটি আয়তক্ষেত্রের দুটি বাহুর অনুপাত, বাহুর অনুপাত 2:3, মানে এটা, আচ্ছা বড়টা তো 3 হবে, এটা 3 দাও, এটা 2 দাও। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 3x আর 2x। ক্ষেত্রফল বলে দিয়েছে, আমরা জানি ক্ষেত্রফল সমান বাহুদ্বয়ের গুণফল। 3x × 2x সমান কত? 2646। বলে দাও, 6 দিয়ে কেটে দাও তো। 4 6 24, 2 নামলো, 4 6 24, 6 কে 6। তাহলে x সমান কত হয়ে গেল? 21। কি চেয়েছে? চেয়েছে তোমার পরিসীমা। পরিসীমা মানে কি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 3x আর 2x 5x, তার মানে 10x। x এর মান তো আমরা কত পেয়েছি? 21। তাহলে 10 × 21 সমান 210। নেক্সট প্রশ্ন অ্যান্ড মোস্ট কমন প্রশ্ন, আমরা এই অঙ্কটা অনেকবার করেছি। একটি ত্রিভুজ আছে, এঁকে দাও। 36, 77,
আর 85, 36-এর ওপর লম্ব কত? ঠিক আছে, যদি লম্ব h হয় আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি 36 ইন্টু h সমান ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল বার করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে এস। এস ইজ ইকুয়াল টু, যোগ করো, 7, 5, 12, 12 আর 6 18, 8 হাতে থাকে 1, 7, 3, 10, 18 আর 1 19, 198/2, 9 দুগুণে 18, 9 দুগুণে 18। ওকে, তাহলে আমাদের সূত্র কি হলো? এস ইন্টু অর্থাৎ 99 ইন্টু এস মাইনাস, বিয়োগ করো, এস মাইনাস এ, এটা বিয়োগ করে দাও, কত হয়ে গেল? 4, 1 ইন্টু এস মাইনাস বি, চলো বিয়োগ করে দাও, 77 কে 22 ইন্টু এস মাইনাস সি, বিয়োগ করে দাও 3 আর 6। ওকে, 9 ইন্টু 11 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 9 ইন্টু 7, 7 9 63। চলো, দুটো 9 থেকে একটা 9 বেরিয়ে গেল, দুটো 11 থেকে একটা 11, দুটো 2 থেকে একটা 2 আর একটা 7। ওকে, তাহলে এটাই হয়ে গেল আমাদের ক্ষেত্রফল। চলো এবার দেখিনি, 2 দিয়ে কত হলো? 18, 9 দুগুণি 18, এইচ সমান কত হয়ে গেল? 77 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 215 মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিকে ছুটছে। প্রথমটির স্পিড দেওয়া আছে, দ্বিতীয়টির স্পিড দেওয়া আছে। কত সময় অতিক্রম করবে? খুব সোজা প্রশ্ন। আমরা জানি একটি ট্রেন একটি ট্রেনকে অতিক্রম করা মানে কি? নিজেদের দৈর্ঘ্যের যোগফল অতিক্রম করা। আর টাইম চেয়েছে, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? করে নাও ডিস্টেন্স, 5, 5, 0, 9, 1, 10, 1, 11, 2, 2, 4, 1, 5 এত মিটার। আর তাদের স্পিড কত? যেহেতু বিপরীত দিকে চলছে, স্পিড যোগ হয়ে যাবে, 7, 1, 8, 4, 6, 10 ইন্টু 5/18 কিমি পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে করবো, তাহলে আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, চলো এবার আমরা কাটাকুটি করে নিই। 9 দিয়ে কেটে দিলাম 2, 9 দিয়ে কাটলাম কত? 9 1 9, 1 নামলো, হ্যাঁ, 9 দুগুণি 18, 2 দিয়ে কেটে দিলাম কত? 6, 6 দিয়ে কেটে দাও তো, কত হচ্ছে? 6 6 48, 3 5 6 30, 5 দিয়ে কেটে দাও 17 সেকেন্ড হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। নেক্সট, চোঙ এর ব্যাসার্ধের অনুপাত। ওই বাত নেই, এখানে একটা চোঙ আছে আর এখানে একটা চোঙ আছে, দুটি চোঙ আছে। ওকে, তাদের ব্যাসার্ধের অনুপাত, এটা আর আর এটা আর, তাহলে এটা যদি 3 হয়, এটা 4 বলতে চাইছে যা। আর উচ্চতার অনুপাত, এর উচ্চতা যদি 5 হয়, তাহলে এর উচ্চতা কত? 2। আমরা যদি একটা চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা জানি, তার মানে আমরা চোঙের ব্যাপারে সবই জানি। এর আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার মানে 3 ইন্টু 3 ইন্টু এইচ, এইচ কত? 5। ওকে, ইস্টু এর আয়তন কত? অনুপাত চেয়েছে, ইস্টু এর আয়তন কত? পাই আর স্কোয়ার 4 ইন্টু 4 ইন্টু এইচ। চলো কাটাকুটি করে নি, আর কিছু কাটবে না। 3 3 9, 5 9 45, ইস্টু 4 4 16 দুগুণে 32 হয়ে গেল তোমাদের খুব সহজে সমাধান উইথ ট্রিক। দেখো অল্পের মধ্যেই পুরো তোমাদের 25টা কোশ্চেন সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে এই মতো ভিডিও বানিয়ে যেতে উৎসাহ প্রদান করো তোমরা, যাতে তোমাদের গ্রুপ ডি 2026 এর ম্যাথ নিয়ে কোনো সমস্যা না থাকে। শুধু ম্যাথই নয়, তার সাথে জিকে এবং রিজনিংও আমার চ্যানেলে করানো আছে। আর যারা ভাবছে যে তারা ডাব্লিউবিপি দিবে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইংলিশ, যার জন্য প্রথম স্টেপ ভোক্যাব স্ট্রং করতে হবে। আমার চ্যানেলে এ টু জেড সিরিজ আছে ভোক্যাবের, তোমরা প্রথম থেকে ট্রিকের মাধ্যমে করানো আছে। তোমরা শুরু করো, 5টা 5টা বা 10টা 10টা করে ডেলি তোমরা দেখতে শুরু করো। অবশ্যই তোমাদের ভোক্যাবুলারি কিভাবে কখন স্ট্রং হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। ওকে, ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।